আমি তো এখন আর এমপিও নেই, মন্ত্রীও নেই। আমি রসিকতা করে বলি যে ছুরির দাও আছে, কিন্তু দাও ভূত হয়ে গেছে, কুসারি কাটে না। দামে কয় তুমি এমপি, সাবেক এমপি, তো সাবেক হলি তো সে দাও ধার দেন। আগে এক পোস্ট দিন ফাঁস করে কাটে যেত, কারণ সকালে পোষানো আরম্ভ করে সন্ধ্যে পর্যন্ত কাটে না, থাকলায় মেতলায় 2 দিন পরে দেয় কাটে। কথা বুঝতে পারছেন? বিল্ডিং কাটিয়া, রাস্তাঘাট, টিউবওয়েল দেন, মসজিদ বানায় দেন, টাকা দেন। আমি বলি আমি কোথায় পাবো? আর আমি যখন সরকারেও নেই, সরকারের কোন দলও এখন ক্ষমতায় নেই, এখন হচ্ছে নির্দলীয় সরকার, ঠিক আছে না? তবুও আপনারা দোয়া করেছেন, একবার ভোট দিয়ে সংসদে পাঠানোর কারণে দেশের প্রশাসন, মন্ত্রী মিনিস্টার, এখন উপদেষ্টা যারা হয়েছে, প্রধান উপদেষ্টা, প্রশাসন, ডিসি, সব জায়গায় যতটুকু আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাকে তারা ইজ্জত দেয়, সম্মান দেয়। আমি বিভিন্ন সমস্যা নিয়ে এখন আমি যাই, 10টা বললে হয়তো 1-2টা সরে, সবটা হয়তো শুনতে পারে না। কি বলে, জেল থেকে বেরোনোর পরে এই বিভাগের ডিজি, সচিব অস্থির করে ফেলেছে। আমি শুনি যে সব পানি ঘর, বাড়ি ঘরে উঠে যাচ্ছে মানুষ, রান্নাঘরে পানি, গোয়াল ঘরে পানি। হিন্দুরা মরে গেলে তারা শ্মশানে মানুষ পোড়াতে পারে না, পানিতে বাঁচায় দেয়। লুঙ্গায় উঠে আমি দেখতে গেছি এলাকা, করুণ অবস্থা। তো সেটার জন্য আমি বরিশাল, ভোলা থেকে 14-15টা পাম্প এনে খালের কচুরিপানা সাফ করো, খাল কাটো, গরিব মানুষের চাউল দাও, সুইচ গেটটা খুলে দাও, গেটের 2 পাশে পলি জমেছে একটু কাটো। ডিসি, ইউনো, সচিব যেখানে যা বলার চেষ্টা করে যাচ্ছে। মুশকিল হয়েছে যে পানি সেই ভবদহর গেট থেকে, যারা এলাকার আদি আসল লোক তারা বুঝতে পারতেছে না আমার কথা, আর যাদের বাড়িঘর অন্য জায়গায়, এখানে এসে জমি জমা চাকরি বাকরি করে বসত করতেছে, তারা হয়তো এত কাহিনী বুঝতে পারবেন না। ভবদহর একটা গেট আছে যশোর অভয়নগরে, ওই দিকে অনেকগুলো বিল আর এই দিকে অনেকগুলো বিল, 60, 70, 72টা বিল। সেই 60-এর দশকে যখন খানে সবুর পাকিস্তান আমলে আমাদের যোগাযোগ মন্ত্রী ছিল, সেই সময় এই পানির সমস্যার জন্য গোটা বিল এলাকায় কিছু বোল্ডার, কিছু বাঁধ, সুইচ গেট নির্মাণ করা হয়েছিল। সেই 60-এর দশকের পর থেকে আজ পর্যন্ত বহু সরকার চলে গিয়েছে, এই সুইচ গেটগুলো, এই খালগুলো, এই বোল্ডারগুলো কখনো